সময়ের ব্যবধান পর্ব ১ ভুল বোঝাবুঝির অন্তরাল। সাগর আর আশা দুজনেই ছিল মধ্যবিত্ত পরিবারের সন্তান, তবে সাগরের চোখে ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন। আশা ভালোবাসত তার স্বপ্নকে, তার সরলতাকে, কিন্তু সাগরের পরিবার ছিল অত্যন্ত গরিব। বাবা রিকশা চালাতেন, মা করতেন বাড়িতে কাজ। আশা এই বিষয়ে সব জানত, তবুও তার ভালোবাসার গভীরতা কমেনি। একদিন আশার এক দূর সম্পর্কের ধনী আত্মীয় সাগরকে উদ্দেশ্য করে অপমানজনক মন্তব্য করেন। ওই রিকশাওয়ালার ছেলের সাথে তুমি মিশছ, তোমার বাবার মানসম্মান ডুবিয়ে দেবে, ওর পকেটে তো এক পয়সাও নেই। এই কথাগুলো আশার কানে পৌঁছায় এবং মুহূর্তেই তাদের সম্পর্ক নিয়ে তার মনে এক দ্বিধার জন্ম দেয়। ভালোবাসার তীব্রতা থাকলেও সমাজের ধনী দরিদ্রের এই নির্মম বিভেদ আশার মনকে বিষিয়ে তোলে। একদিন বিকেলে কফি শপে সাগর হাসি মুখে বসেছিল। সে জানত না কি অপেক্ষা করছে। সাগর, জানো আশা, আজ একটা ভালো কাজ পেয়েছি। সামান্য কিছু টাকা হলেও জমানো শুরু করতে পারবো। তোমার সব স্বপ্ন পূরণ করব আমি, দেখো। আশা চোখ নামিয়ে শীতল কণ্ঠে, সাগর, আমার মনে হয় আমাদের আর দেখা করা উচিত নয়। সাগর হতবাক হয়ে যায়, তার চোখে অবিশ্বাস। সাগর, কি বলছো আশা? হঠাৎ কি হলো? তুমি কি আমার কোনো কাজে অসন্তুষ্ট? আশা, না, অসন্তুষ্ট নই, কিন্তু আমাদের দুজনের জীবনযাত্রা ভিন্ন, আমাদের ভবিষ্যৎ নেই। আমি চাই না তুমি আমার জন্য আর কষ্ট করো। আর সত্যি বলতে, আমাদের দুজনের জগৎটা একদম আলাদা। তুমি অনেক গরিব সাগর, আমার পরিবারের সাথে তোমার কোনো মিল নেই। সাগর যেন পাথর হয়ে যায়। আশার মুখে এমন কথা সে কখনো শোনেনি। গরিব হওয়ার অপরাধ বোধে তার বুকটা ভেঙে যায়। সাগর, তোমার চোখে কি আমার দারিদ্র ছাড়া আর কিছু দেখছো না? আমার স্বপ্ন, আমার ভালোবাসা, এগুলো সব মিথ্যে হয়ে গেল তোমার কাছে? আশা অস্থির হয়ে, এই নিয়ে আর কথা বলতে চাই না, ভুলে যাও আমাকে, এটাই আমাদের জন্য ভালো। সাগর চুপচাপ উঠে দাঁড়ায়। তার চোখে জল নয়, ছিল এক কঠিন প্রতিজ্ঞা। সে একটিও কথা না বলে কফি শপ ছেড়ে চলে যায়। সেই দিনই আশার কাছ থেকে সাগর নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে নেয়। যোগাযোগের সব রাস্তা বন্ধ করে দেয়। তাদের ভালোবাসার গভীরতা ঢাকা পড়ে যায় ভুল বোঝাবুঝির ধুলোয় এবং দারিদ্র্যের কঠিন বাস্তবতায়। পর্ব ২ ৫ বছরের ব্যবধান। ৫টা বছর পেরিয়ে গেছে। আশা এখন একটি নামকরা মার্কেটিং ফার্মের সিনিয়র এক্সিকিউটিভ। তার জীবন এখন প্রতিষ্ঠিত, সফল, কিন্তু অতীতের সেই ভুল বোঝাবুঝির যন্ত্রণা তাকে আজও মাঝে মাঝে পোড়ায়। সে বুঝতে পারে যে সেদিনের সেই সিদ্ধান্তটা ভুল ছিল। সমাজের কথায় প্রভাবিত হয়ে সে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিকে হারিয়েছিল। ১ বছর ধরে আশা তার প্রতিষ্ঠানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়ে কাজ করছে। এই প্রজেক্টের জন্য তাকে অন্য একটি শহরে একটি বহুজাতিক প্রযুক্তি সংস্থার প্রধান কার্যালয়ে যেতে হবে। সেখানে তাদের পার্টনার কোম্পানির সাথে একটি চূড়ান্ত বৈঠক আছে। আশা তার সহকর্মীদের সাথে সেই শহরে পৌঁছালো এবং কর্পোরেট অফিসের কাঁচের বিল্ডিংয়ে প্রবেশ করল। চারদিকে সুসজ্জিত, আধুনিক ব্যবস্থা। বৈঠকের জন্য নির্দিষ্ট কনফারেন্স রুমে আশা অপেক্ষা করছিল। ঘর জুড়ে সবার মুখে চাপা উত্তেজনা। এই বহুজাতিক কোম্পানির মালিক একজন তরুণ, যিনি মাত্র কয়েক বছরেই ব্যবসাটাকে শিখরে নিয়ে গেছেন। দরজা খুলে গেল। আশা মাথা তুলে তাকালো। ঘরের মধ্যে প্রবেশ করল একজন স্যুটেড বুটের যুবক। তার চেহারায় আত্মবিশ্বাস ও সফলতা ঝলমল করছে। তার চলাফেরায় কর্তৃত্বের ছাপ স্পষ্ট। আশা মুহূর্তেই জমে গেল। তার হাত থেকে ফাইলটি প্রায় পড়েই যাচ্ছিল, কারণ যিনি প্রবেশ করলেন তিনি আর কেউ নন, তিনি সাগর। ৫ বছর আগে যে সাগর রিকশাওয়ালার ছেলে হিসেবে প্রত্যাখ্যাত হয়েছিল, সে আজ এই বিশাল প্রতিষ্ঠানের কর্ণধার। তার পোশাক, তার ব্যক্তিত্ব, সবই পাল্টে গেছে।